দর্শক, বাংলাদেশ প্রতিদিন থেকে সবাইকে যুক্ত করছি আমি নাইমুর রহমান দুর্জয়। দর্শক, আপনারা দেখছেন যে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে যাত্রাবাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা একটি সামাজিক জিয়াফতের আয়োজন করেছে। সমস্ত শহীদ পরিবারদেরকে নিয়ে সেই জিয়াফতের আয়োজন করেছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা যেমনটা জানি যে জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি শহীদ হয়েছেন এই যাত্রাবাড়িতে এবং আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই যাত্রাবাড়ি এবং সেই যাত্রাবাড়ি থেকে কিন্তু আন্দোলনের চূড়ান্ত সূচনা হয়েছিল এবং শুরু হয়েছিল এখান থেকেই। যে যে রক্তক্ষয়ী যে একটি সংঘাত শুরু হয়েছিল সেটা কিন্তু এই যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছিল এবং সেজন্যই আমরা দেখছি এই যাত্রাবাড়িতে শহীদদের স্মরণে যে একটি সামাজিক জিয়াফত এবং সামাজিক জিয়াফতের আগে কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল তারা করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে শহীদদের স্মরণে এবং বিভিন্ন আগ্রাসন বিরোধী, বিশেষ করে ভারতের আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, সেটি আমরা কিন্তু তাদের এই স্লোগানে শুনতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে স্বৈরাচার তৈরি করছেন এবং বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছেন এবং জঙ্গি তৈরি করছেন, সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, আমরা কিন্তু সেটি শুনতে পাচ্ছি। দর্শক, আমরা একজনের সাথে কথা বলবো। ভাই, কি বলছিলেন একটু? আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে, এগুলোকে আমরা এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি। সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই। এবং প্রথম আলো ডেইলি স্টার আমাদের ইতিপূর্বে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো, সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো হুজুরদের ব্যাপারে নিউজ করা হতো সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত, জঙ্গি ট্যাগ লাগিয়ে তারা সেই নিউজটা তৈরি করতো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে সাতপন্থীদের যেই হামলাটা হয়েছে সেখানে আওয়ামী লীগের অনেকে জড়িত ছিলেন, সেখানেও তারা আওয়ামী লীগের নিউজটা এই সাতপন্থীদের নিউজ করেছেন তারা আমাদেরকে ঘায়েল করে, এবং এখানে কিছু তাদের মিথ্যা নিউজ এখানে তুলে ধরা আছে, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আমরা তাকে দিয়ে দিয়েছি, এটা আপনি প্রচার করে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, একজন বলছিলেন যে প্রথম আলো হুজুরদের নিয়ে এবং ইসলামকে নিয়ে বিকৃত করছেন, সেটি জানিয়েছেন। একটু ব্যাপার সাথে কথা বলি। আজকে এখান থেকে আপনারা কি ধরনের বার্তা দিতে চান? আজকে হচ্ছে আমাদের যে প্রথম আলো এবং ডেইলিটা বয়কট করতে হবে এবং আমাদের যে রক্তের বিনিময়ে আমরা যে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, আমাদের সেই রক্তের বিনিময়ে আমরা। দর্শক, রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো করে, যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন পয়েন্ট করে এই মুহূর্তে যেই জিয়াফতের যে আয়োজন করেছিল যে মাঠটি, সেই মাঠে এসে আমরা দেখছি যে বিপ্লবী জনতা অবস্থান নিয়েছেন। দর্শক, এখানে তারা প্রায় 15-20 হাজার মানুষের আয়োজন করেছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি যে এখানে যারা এই আয়োজনটি করেছেন তারা এখান থেকে একটি মিছিল বের করে যাত্রাবাড়ির বিভিন্ন পয়েন্ট, বিশেষ করে কাজলা এলাকা ঘুরে এই মুহূর্তে যাত্রাবাড়ি যে মাঠটি রয়েছে, চৌরাস্তার মোড়ে যে মাঠ, সেই মাঠে এসে দাঁড়িয়েছে। দিল্লি না ঢাকা, প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, প্রথম আলো ডেইলি স্টার জুলাইয়ের এই বিপ্লব সফল হোক, 24-এর এই বিপ্লব, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন আজকের জিয়াফত, যাত্রাবাড়ির জিয়াফত, যাত্রাবাড়ির জিয়াফত, প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, প্রথম আলো ডেইলি স্টার
এ দিল্লি না ঢাকা, এ আপোষটা সংগ্রাম, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, নারে তাকবীর। এই ভলান্টিয়ার ভাইয়া কয়েকটা চেয়ার একটু দিবা, আহত যারা আছে এখানে দিয়ে দাও, একটা ছায়া দিয়ে দাও। আপনি হ্যাঁ ওই যে ওনাদেরকে একটু পাঠায়, এই ভলান্টিয়ার ভাইয়ারা একটু কয়েকজন ভাইয়া ওনাদেরকে, ভাই আপনার বললে হচ্ছে ভাই না যে কোনো একটা ছায়া, আন্দোলনে আহত হয়েছেন? জি। কোথায় আহত? যাত্রাবাড়ি। কিভাবে আপনার এই পায়ে? আমার পায়ে পুলিশ সামনাসামনি গুলি করছে 4 তারিখ বিকাল 5টায়। এখন কি অবস্থা? এখন ভালো না, হাঁটতে পারি না, আর ভাস্কুলার সমস্যা, রগের সমস্যা। আমি এই দেশের প্রত্যাশা এটাই চাই যে জুলুম সরকার যেভাবে দেশ চালাইছে এইভাবে যাতে বাংলাদেশে আর কোনোদিন এভাবে দেশ না চলে। আমি চাই গণতান্ত্রিক দেশ, সবাই মিলে নির্বাচন, একতরফা নির্বাচন চাই না। এবং আমি চাই এই দেশের মানুষের ভাগ্যের অধিকার, মানুষের যে ভালোভাবে চলতে পারে, হ্যাঁ, মানুষ যাতে এরকম গোলামি হয়ে না থাকে, ভারতের গোলামি হয়ে থাকতে চাই না। আমরা সৎ লোকের শাসন চাই, হ্যাঁ, এবং আমরা যে রক্তের উপরে যারা এখন আছে, আমাদের রক্তের উপরে ভর করে যারা বর্তমানে ক্ষমতায় আছে বা যারা সামনে আসবে, সকলের কাছে প্রত্যাশা যে আমরা যারা রক্ত দিচ্ছি আমাদের জন্য তারা যাতে অন্ততপক্ষে সিম্পেথি দেখায়, আমাদেরকে বোঝা মনে না করে। আমাদেরকে এখনো অনেক জায়গায় বোঝা মনে করে, আমরা কিছু বললে আমাদের কথা তারা মূল্যায়ন করে না। কিন্তু আমরা যে রক্ত দিচ্ছি এর কোনো ভ্যালু নাই তাদের কাছে। 17 বৎসর এই যে মনে করেন জুলুম সরকার যেভাবে দেশ চালাইছে, হ্যাঁ, এইভাবে তো আমরা চাইছিলাম না। এখনো বহু জায়গায় একই অবস্থা চলতেছে। এবং আমি সকলের কাছেই প্রত্যাশা করি যাতে আমরা ভারতের গোলামি হয়ে না থাকি। ঠিক আছে, ভারত চাই না আমরা, ভারত থেকে আমরা বন্ধু রাষ্ট্র, আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করুক। হ্যাঁ, হাত বদল, হ্যাঁ, 100% অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেছি। দর্শক এই দেখছিলেন, এই ছিল এই যাত্রাবাড়ির যে জিয়াফতের আয়োজন থেকে সর্বশেষ। দেখছেন যে এখানে একটি স্টেজও সাজানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা এই আয়োজন শুরু করবেন। এবং আমরা ভেতরে দেখেছি যে গরু জবাই হয়েছে জিয়াফতের জন্য, সমস্ত আয়োজন কিন্তু চলছে। এখানে আহতদের এবং শহীদদের পরিবাররা আসছেন। তো দর্শক এই ছিল আমার কাছে যাত্রাবাড়ির মাঠ থেকে সর্বশেষ।